আজকের ভারতের জমিনে যত মসজিদ আছে, ভারতের জমিনে যত মাদ্রাসা আছে, আর এই ভারতের জমিনে, পশ্চিম বাংলার জমিনে যত জলসা হয়, বলতে পারবেন কোন জলসায়, কোন মাদ্রাসায়, কোন মসজিদে ঝামেলা হয়েছে? কথা বলতে পারছেন? এই জোরে বলেন, আজ পর্যন্ত কোন জলসায় ঝামেলা হয়েছে? কোন নবীর জলসায় ঝামেলা হয়েছে? মুহররমের 10 তারিখে ঝামেলা হয়েছে, 12 রবিউল আউয়ালের তারিখে ঝামেলা হয়েছে, মাহে রমজান মাস 1 মাস কোন জায়গায় ঝামেলা হয়েছে? কোন মসজিদে আজ পর্যন্ত ইতিহাস আছে ঝামেলা হয়েছে? আজকে নবীর জলসা হচ্ছে, সেখানে পুলিশ কেন? একটা প্রশ্ন আছে না নাই? আজকে নবীর জলসা, কোরআনের মাহফিল, ভারতের জমিনে ইতিহাস নয় যে কোন জায়গায় ঝামেলা হয়েছে। কেন? ইসলাম মানে হলো শান্তি। 6666টা আয়াত এসেছে, আল্লাহ আমার নবীকে দিয়েছে। আমরা 6666টা আয়াত মাথায় করে নিয়ে ঘরের ভেতরে রেখেছি, যেটাকে বলা হয় আল্লাহর কোরআন। আল্লাহ বলছেন তোরা কোরআন শরীফ বল। কেন বলি? আমরা কোরআন বলি না, কোরআন শরীফ কেন বলি? ওটা আল্লাহর বাণী, আল্লাহর বাণী, ওই জন্য আমরা সম্মান দিই, ওই জন্য বলি কোরআন শরীফ। মসজিদ কেন বলা হয়? ওখানে আমরা সিজদা করি। ফুরফুরা শরীফ কেন বলি? আল্লাহর ওলিরা শুয়ে আছে, শহীদানেরা শুয়ে আছে, গঞ্জে সোহাদা শুয়ে আছে, ওই জন্য আমরা শরীফ বলি। আজমির শরীফ কেন বলা হয়? তাম পৃথিবীর গোলাম, তাম পৃথিবীর ওলিদের বাদশা ভারতের জমিনে আল্লাহ পাক জিনাকে ভারতের প্রধানমন্ত্রী করে দিয়েছে, আল্লাহ পাক জিনাকে খাজা গরিবে নামাজ করে চিশতি করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? উনি 4 তরিকার পীর, ওই জন্য আমরা চিশতি বলি। ওই জন্য আল্লাহ পাক তিনাকে একটা দরজা দিয়েছে। কেন? হিন্দুস্তানে যত আল্লাহর ওলি আছেন, আল্লাহ পাক হিন্দুস্তানে ওলিদের বাদশা করে দিয়েছে খাজা গরিবে নামাজকে। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? ওই জন্য আমরা সেই জায়গাটাকে বলি আজমির শরীফ। আমরা বলি শরীফ। শরীফ কথার অর্থ কি? পবিত্র। পবিত্র মানে কি? পরিষ্কার, ওখানে কোনো সন্দেহ নাই। মুসলমান কোন জায়গায় ঝোঁকে না, ঝুঁকবে না। মুসলমান এক জায়গায় ঝোঁকে, সেটা হলো আল্লাহর কাছে। কার কাছে? কার কাছে? এই জোরে বলেন, কার কাছে? আমরা যতদিন বাঁচবো আল্লাহর কাছে ঝুঁকবো। তবে শোনো, ভারতের মুসলমানদের উপরে যত অত্যাচার করবে, ভারতের মুসলমানদের উপরে যত জুলুম করবে, পশ্চিম বাংলার মুসলমানদের উপরে যত অত্যাচার করবে, জুলুম করবে, আমার আল্লাহ ভারতের মুসলমানদের, এই পশ্চিম বাংলার মুসলমানদের ঈমানটা আল্লাহ তত মজবুত করে দিবে। জোরে বলুন না সুবহান। এই জোরে বলে, আমরা মজবুত হবার জন্য আজকে এখানে বসেছি। আমরা অনেক দুঃখ নিয়ে আজকে এই মাহফিলে এসেছি। আমরা কাকে জানাবো? আল্লাহকে জানাবো। কাকে জানাবো? কাকে জানাবো? আল্লাহকে জানাবো। কেন? আমাদের মাথার উপর একজন আছে। আছে না? নাই? ওদের মাথার উপরে অনেক কেউ আছে। ওদের মাথার উপর আছে রাষ্ট্রপতি আছে, রাজ্যপাল আছে, মুখ্যমন্ত্রী আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, অর্থমন্ত্রী আছে, শিক্ষামন্ত্রী আছে। আমাদের মাথার উপরে কোনো ওসি নাই, কোনো এসপি নাই, ডিএম নাই, এসডিও নাই। আমাদের মাথায় একমাত্র আছে ওয়াহিদ, 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 একমাত্র আল্লাহ আছে। জোরে বলুন না সুবহান। মাথার উপরে আল্লাহ নাই? আল্লাহ আছে বলে আল্লাহ আমাদেরকে এখন হিফাজত রেখেছে। আল্লাহ আমাদেরকে রেখেছে বলে ওরা হিংসা করছে। দেখছেন না? আল্লাহ আমাদেরকে বাড়াচ্ছে, সম্মানে বাড়াচ্ছে, ইজ্জতে বাড়াচ্ছে, ধন দৌলতে বাড়াচ্ছে, টাকা পয়সা আল্লাহ বাড়াচ্ছে। ওই জন্য কাউকে টার্গেট করেনি, শুধু মুসলমানকে টার্গেট করেছে। শুধু মুসলমান টার্গেট। শুধু মুসলমানদের মসজিদ ভাঙো, মুসলমানদের মাদ্রাসা ভাঙো, মুসলমানদের মসজিদে ভাঙো, মুসলমানদেরকে ধরে ধরে মারো। গরু খাওয়া যাবে না, উট খাওয়া যাবে না, দুম্বা খাওয়া যাবে না, অমুক খাওয়া যাবে না, তমুক খাওয়া যাবে না। এটা আমাদের জায়গা। এরে বাবা, তোরা যা পারিস কর, আমরা কোনোদিন ফ্যাসাদে যাব না, অত্যাচারে যাব না। তবে শোন, নবীর উপর অত্যাচার করবি, রাসূলের উপরে জুলুম করবি, কুরআনের উপরে জুলুম করবি। हम लोग जान देने के लिए तैयार है, गर्दन देने के लिए तैयार है, जमीन देने के लिए तैयार है, मगर नबी को देने के लिए तैयार नहीं, कुरान को देने के लिए तैयार नहीं। हम लोग आराम से जान दे सकते हैं। जोरे बोलूं ना सुभान। একটু জোরে হবে না? আমরা জান দিয়ে দেব তাদের জন্য। এটা তাদের জন্য তো আমরা দুনিয়ায় এসেছি। ঠিক না?
আল্লাহ আমাদের পাঠিয়েছে নবীর ওসিলায়। এই এত শান আপনি নাই মুরব্বি মানুষ আপনি এটা স্লিপ ছিল। আপনার আজকের এই মাহফিলে বসেছেন বড় সৌভাগ্য। কেন আপনার গ্রামে অনেক যুবক আছে। এটা আমার দিকে সামান্য ঘোরাও, একটু পিছন থেকে দাও, সামান্য ব্যাস ঠিক আছে, থাক থাক থাক। আপনার গ্রামে অনেক যুবক আছে, ঠিক আছে না নেই? আপনার বাড়িতে 4টে ভাই আছে, 2টো ভাই আছে, 3টে ভাই আছে, কি 5 ভাই? আল্লাহ 3 জনকে কবুল করেন, আপনাকে আজকের এই মাহফিলে কবুল করেছেন। আপনার গ্রামে অনেক ভাই আছে, তাদেরকে কবুল করেন, আল্লাহ আপনাকে কবুল করেছে। তার মানে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা হেলে, আল্লাহর বিনা হুকুমে আসমানে চাঁদ ওঠে, জোরে বলে বিনা খুঁটিতে আল্লাহ আসমানকে দাঁড় করিয়ে রেখেছে, বিনা খুঁটি। কি গো বলছে চাঁদে একটা দেশ আছে, আসমানের উপরে বলছে একটা দেশ আছে, চাঁদ, চাঁদে একটা দেশ আছে। যদি দেশ থাকে তাহলে সে আসমানটাকে আল্লাহ শূন্য ভাসিয়ে রেখেছে কার ওসিলায়? নবীর ওসিলায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? আজকের বলেন তাম পৃথিবীতে আল্লাহর ওলিরা শুয়ে আছে। ইরাকের জমিনে কত আল্লাহর ওলিরা শুয়ে আছেন, কত মাহবুব বান্দা শুয়ে আছেন। একটা কবরস্থান ইরাকে আছে, জায়গাটার নাম হলো নাজাফ। নাম কি? নাজাফ। ওই নাজাফে একটা কবরস্থান আছে, 20 কিলোমিটার, 20 মাইল একটা কবরস্থান। সেই কবরস্থানে যখন ঢুকেছি, আল্লাহর কসম, ওয়াহিদ আল্লাহ সাক্ষী, যখন কবরস্থানে পাটা রেখেছি আমার পা থরথর করে কাঁপতে লেগেছে। একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই আমার পাটা এত কাঁপছে কেন? বলে আপনি জানেন না এখানে সকলের পা কাঁপে। এখানে 1000 2000 নয়, 70000 নবী আলাইহিস সালাম শুয়ে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? 70000 নবী শুয়ে আছে কবরস্থানে। 12 কিলোমিটার, 20 মাইল কবরস্থান। বুঝতে পারছেন না কোথা আছেন মিয়া সাহেব? আমরা তো আছি ভারতের জমিনে। তাম পৃথিবী ঘুরে দেখেন, তাম পৃথিবীতে আল্লাহর ওলিরা শুয়ে আছে, মরে না, লা ইয়ামুত, তারা জিন্দা। কেমন জিন্দা? তোমরা চোখ করো, কান করো, শুনতে পাবে, চোখ করো, দেখতে পাবে। বুঝতে পারছেন না? হযরত ইমাম গাজ্জালি হুজুর শুয়ে আছেন। আমাদের ইমাম যিনি আবু হানিফা, আমাদের ইমাম তিনি শুয়ে আছেন বাগদাদ শরীফে বড় পীর আব্দুল কাদের জিলানী দরবার। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনাকে জড়িয়ে নিয়ে শুয়ে আছে যিনি আমাদের ইমাম। আজকে তাম পৃথিবীতে ভারতের জমিনে আমার রাসূলুল্লাহ আসেন। বাপ আরে আমার নবী দামাস্কাসে গিয়েছে, সিরিয়াতে গিয়েছে, লিবানে গিয়েছে, ইরানে গিয়েছে, ইরাকে গিয়েছে, মিশরে গিয়েছে, বহু দেশে আমার রাসূলুল্লাহ গেছেন। তবে আমার রাসূলুল্লাহ কিন্তু হিন্দুস্তানে আসতে পারেনি। বড় আশা ছিল, বড় আরমান ছিল। 1 তারিখ আমার রাসূলুল্লাহ আবু বকরের কাছে মাথা নিচু করে কাঁদছে, আবু বকর আমার বড় ইচ্ছা একবার হিন্দের জমিনে যাব। ওরা হিন্দুস্তান বলতে পারেনি। ইরাকে বলছি বাবা আমরা হিন্দুস্তানে এসেছি, লা মাফি, লা মাফি, বুঝতে পারছি নি। আমরা বললাম ইন্ডিয়া, ইন্ডিয়া বলছে লা মাফি। ভারত, ভারত বলছে লা মাফি। যখন বলেছি হিন্দ, খুব খুশি, খুব খুশি যে হিন্দের জমিন থেকে এসেছে। আরে হিন্দের জমিনে আমার রাসূলুল্লাহ আসতে পারেনি। আবু বকরের কাছে মাথা নিচু করে কাঁদছে, আবু বকর আমার বড় ইচ্ছা একবার হিন্দের জমিনে যাব, তবে আল্লাহ আমাকে কবুল করে। বাবা আবু বকর, হিন্দুস্তানের মুসলমানেরা ওরা নবী প্রেমিক, রাসূল প্রেমিক, ওরা নবী ছাড়া কিছু বোঝে না বাপ, ওরা রাসূল ছাড়া কিছু বোঝে না। তবে আবু বকর আমি রাসূলুল্লাহ আমার হিন্দুস্তানে যাওয়া হলো। এ যুবকেরা, যুবকেরা, আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ আমার হিন্দুস্তানে যাওয়া হলো না, হলো না। তবে আবু বকর শোনো, শোনো, আমি রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করব তুমি আমাকে কবরে শোয়াবে। কবরে শোয়াবার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার এই চেহারাটা আল্লাহর কাবা ঘর থেকে ঘুরিয়ে হিন্দুস্তানের জমিনের দিকে ঘুরিয়ে দিলে আমি রাসূলুল্লাহ কবরে শুয়ে থাকবো। কিয়ামত
পর্যন্ত আমি রাসূলুল্লাহ কবরে শুয়ে থাকবো আর কিয়ামত পর্যন্ত আমি রাসূলুল্লাহ হিন্দুস্তানের মুসলমানদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া ফরিয়াদ করব। জোরে বলুন না সুবহান। এই যুবকেরা হিন্দুস্তানের মুসলমানদের উপরে আমার রাসূল পাকের যদি নজর থাকে, আল্লাহ নবী যদি হিন্দুস্তানের মুসলমানদের উপরে যদি নজর থাকে, তাহলে এবারে বলুন আল্লাহর নজর আমাদের উপরে আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? ও ভাই জানেরা, একজন ইরাকি একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই আমরা হিন্দুস্তানের জমিন থেকে এসেছি, তোমাদের এই ভাষা আমরা এত বুঝতে পারি না। ওই সময় মানুষটা আমার হাত ধরে বললেন, এ হিন্দুস্তানের যুবক, আপনার তকদির অনেক বড়। আপনি হিন্দের জমিনে শুয়ে আছেন, আপনি হিন্দির জমিন থেকে এসেছেন, আপনার তকদির অনেক বড়। কারণ হিন্দুস্তানের মাটিতে একটা নয় দুটো নয়, হিন্দুস্তানের মাটিতে 12 জন নবী আলাইহিস সালাম শুয়ে আছেন। জোরে বলুন না সুবহান। এ জোরে বলে 12টা নবী শুয়ে আছে। বলুন তো হিন্দুস্তানে কোথায় 12টা নবী শুয়ে আছে? কেউ বলতে পারবে? জায়গাটার নাম হচ্ছে বারাস। জায়গাটার নাম কি? বারাস। ডিস্ট্রিক্টটার নাম হলো পাঞ্জাব। বুঝতে পারছেন? আমাদের একটা রাজ্য আছে না, পশ্চিমবাংলা রাজ্য, ওইরকম একটা পাঞ্জাব রাজ্য আছে না? সেই পাঞ্জাবে জায়গাটার নাম হলো বারাস। যিনি গায়ে আল্লাহ পাক 12টা নবীদের আল্লাহ পাক শুইয়ে রেখেছে। মোবাইল টিপে দেখেন, এখানে টেপেন, মোবাইল টিপে দেখেন 12টা নবীর কবর। একটা নবীর কবর 18 থেকে 22 ফুট লম্বা। 18 থেকে 22 ফুট লম্বা। কালকে ঘরে গিয়ে মোবাইলে দেখে নেবেন, 18 থেকে 22 ফুট লম্বা। তার কারণ ভারতের জমিনে 12টা নবীর মাজার আছে, আর ভারতের জমিনে 2টো মুজাদ্দিদ জবান শুয়ে আছে। একটা হলো মুজাদ্দিদ আলফেসানি সেরহিন, নাম শুনেন? পাঞ্জাব মুজাদ্দিদ আলফেসানি সেরহিন, আল্লাহ পাক জিনাকে মুজাদ্দিদ করেছিলেন। আর একটা মুজাদ্দিদ শুয়ে আছেন পশ্চিম বাংলায় হুগলি জেলায় ফুরফুরা শরীফের অন্তরে একজন মুজাদ্দিদ শুয়ে আছে। 100 বছর অন্তর আল্লাহ পাক একটা করে মুজাদ্দিদ পাঠায়। আপনার দাদা পীর আল্লাহ পাক শেষ মুজাদ্দিদ করেছে। ইনার পরে আরো কোনো মুজাদ্দিদ আসবেন, ইনি হলেন শেষ মুজাদ্দিদ। ইনার পরে আসবে কে? আমাদের সকলের ইমাম, আমাদের সকলের ইমাম। সেই ইমামের নাম কি? ইমাম মেহেদী আলাইহিস সালাম। তিনি আসবেন, তিনি নবী হয়ে আসবেন না, রাসূল হয়ে আসবেন না, আমাদের সকলের ইমাম হয়ে আসবেন। হ্যাঁ, আমরা ইমাম মেহেদী সৈন্য হব, ইমাম মেহেদীর পাশে দাঁড়াবো। বয়স হয়ে গেছে, আপনাদের বয়স হয়ে গেছে, মনে দুঃখ করবেন না। আল্লাহ আমাদের হায়াত দিবে, ইনশাআল্লাহ আল্লাহ হায়াত দিবে। আমরা ইমাম মেহেদীর পাশে গিয়ে দাঁড়াবো। জোরে বলেন ইনশাআল্লাহ। আর রাসূল বলছে যে ইমাম মেহেদীকে একবার দেখবে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? এই জায়গাটার নাম তো শানের ঘাট নাকি? কি গো? কল্যাণপুর শানের ঘাট। এই কল্যাণপুর শানের ঘাটে প্রত্যেক বছর আল্লাহ পাক একটা জলসা কায়েম করেছে। এই জলসাটা আমি পরিচালনা করি এই 2 বছর। কত বছর? এই বছর 2 বছর আমি পরিচালনা করছি। আপনারা খুশি না? কি গো? আর আমি কাসেম সিদ্দিকী গত পরশুদিন ইরাক থেকে এসে আজকের এই জলসায় এসেছি। আপনারা সবাই খুশি? দেখি কারা কারা খুশি। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 50 60 জন হাত তুলে বলে হুজুর আমরা খুশি। আর কারা কারা খুশি? এতক্ষণ তো খুশি। নারে তাকবীর। মুসলমান বোঝে না সোজে না, সব জায়গায় হাত তুলে ফেলে। এইটাই তো বড় সমস্যা। বুঝে শুনে ভেবে হাত উঠাতে হবে। আর এই আঙুলটা বড় মেহেরবানির আঙুল। এই আঙুলটা বুঝে সুঝে চালাতে হবে। কেন? এই 10টা আঙুলের ভেতরে আল্লাহ পাক এই আঙুলটাকে করেছে শাহাদাত। কেন? এই আঙুলে তোমার নবী আসমানের চাঁদটাকে 2 টুকরো করেছিল। কেন? চাঁদের নবী ছিল আমার রাসূলুল্লাহ, এই জমিনের নবী আল্লাহ পাক আমার রাসূলকে করেছে। এই আঙুলটাকে বুঝে সুঝে চালাতে হবে।
হট করে যেন তোমার বিবির মুখের দিকে চেয়ে বলুনি দাবি থাকবে। তুমি যে আমাকে এত বড় কথা বললে, যাও আমি তোমাকে দাবি দিলাম, কিয়ামতের ময়দানে বোঝা ভরা হবে। এই আঙুলটা যেন তুলবেন, এই আঙুলটা তুলবেন, এই আঙুলটা তুলবেন, এটা তুলবেন, এটা তুলবেন, এটা তুলবেন, এটা তুলবেন, এটা তুলবেন, এটা তুলবেন। এই আঙুলটা যেন তুলে বলে দিবেন না যে তোমার দাবি দিলাম, কিয়ামতের ময়দানে বোঝা ভরা হবে। এই যে আপনি বলে দিলেন, শাহাদাতের আঙুলটাকে দেখিয়ে বলে দিলেন, যাও আমি দাবি দিলাম, কিয়ামতের ময়দানে আটকা পড়ে যাবে, ওখানে বিচার হবে। সত্যি তোমার বিবি যতই আমল করুক না কেন, যতই নামাজ পড়ুক না কেন, তোমার এই দাবি আটকা পড়ে যাবে। আল্লাহর কাছে সব নাজাত পেয়ে যাবে। আল্লাহ বলবে তুমি জান্নাতে চলে যাবে, তোমার স্বামী যদি তোমাকে মাফ করে দেয়, যাও আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। তোমাকে কিন্তু কিয়ামতের ময়দানে তোমাকে স্বামীকে খুঁজতে হবে যে আমার স্বামী কোথায়। শুনতে পারবেন? কলকাতায় গিয়ে যদি বলে ধর্মতলায় ছেড়ে দিয়ে আর রিপন স্ট্রিটে, রিপন স্ট্রিট ত্রিকোণা পার্কের কাছে দাঁড়িয়ে ফোন করে বলে আমি আমাকে খোঁজো, বুঝতে পারছি, আমাকে খুঁজে বের করো। আচ্ছা বলুন তো, কলকাতা ছোট না বড়? তাহলে বলে আমাকে খুঁজে বের করো, মাথা খারাপ হয়ে যাবে। তাহলে কিয়ামতের ময়দানে তোমার বিবি জান্নাতে যাবে, তোমার এই দাবির জন্য সে তোমার আটকা পড়ে যাবে। ওই জন্য যাকে বলো এই আঙুলটা যেন হট করে খাড়া করে ফেলবে, কারণ এই শাহাদাতের আঙুল আল্লাহ বলো মোতাবারিক করেছে। যে রাসূলকে আমরা ভালোবাসি, যে নবীকে আমরা মহব্বত করি, এই নবী শুধু মুসলমানদের নবী না, আল্লাহ পাক আমার রাসূলকে 18,000 মখলুকের নবী করেছে। কত হাজার? হযরত নূহ নবীকে আল্লাহ 18,000 মখলুকের নবী করেনি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ 18,000 মখলুকের নবী করেনি। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ 18,000 মখলুকের নবী করেনি। দাউদ নবীকে আল্লাহ 18,000 মখলুকের নবী করেনি। হযরত সুলাইমান নবীকে আল্লাহ 18,000 মখলুকের নবী করেনি। আপনার নবীকে আল্লাহ 18,000 মখলুকের নবী করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আপনারা ভালোবাসেন তো? দেখি কারা কারা ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন। নারে তাকবীর। নবীকে ভালোবাসতে হবে, এটা আল্লাহর কথা। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আবার কিছু কিছু মানুষ বলে ডাইরেক্ট আল্লাহকে ভালোবাসো, ডাইরেক্ট আল্লাহকে ভালোবাসো। আর আমি বলবো না, আল্লাহকে ভালোবাসতে গেলে নবীকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? নবীকে। কথা বুঝতে পারছেন? এই যুবকেরা, যুবকেরা, এই মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ পাক 3টে মসজিদ বড় মুতাবাররিক মসজিদ করেছে বাবা। ও ভাই জানেরা, আপনার গ্রামে একটা মসজিদ আছে, ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়বেন, আল্লাহ পাক আপনাকে 1 রাকাত নামাজের সওয়াব দিবে। ফুরফুরা শরীফে গিয়ে 1 রাকাত নামাজ পড়বেন, 1 রাকাত নামাজের সওয়াব দিবে। বড় পীর আব্দুল কাদের জিলানী দরবারে গিয়ে 1 রাকাত নামাজ পড়বেন, 1 রাকাত নামাজের সওয়াব পাবেন। মদিনার মসজিদ নববী শরীফে গিয়ে 1 রাকাত নামাজ পড়বেন। আমার রাসূলের খাতিরে, আমার নবীর খাতিরে আল্লাহ পাক আপনাকে 1 রাকাত 2 রাকাত নয়, 50,000 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। জোরে বলুন না সুবহান। ও ভাই জানেরা, 3টে মসজিদের কথা বলেছি। আপনার গ্রামে মসজিদ আছে, সেই মসজিদের মর্তবা আছে নেই? তবে আল্লাহ পাক 3টে মসজিদ বড় মুতাবাররিক করেছেন। আরেকটা মসজিদ হলে মসজিদে হারাম শরীফ, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক আপনাকে 1 রাকাত 2 রাকাত নয়, 50,000 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দান করবেন। জোরে বলুন না সুবহান। ও ভাই জানেরা, আরেকটা মসজিদ আল্লাহ তৈরি করেছেন, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1000 2000 নয়, 25,000 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ দিবেন। যে মসজিদের নাম মসজিদে আল আকসা। নাম মসজিদে আল আকসা। কেউ গিয়েছেন মসজিদে আল আকসা? গিয়েছেন? মসজিদে আল আকসা দুনিয়ার কোনো মানুষ তৈরি করেনি বাবা, ফেরেশতারা তৈরি করেনি। আল্লাহ আদেশ দিয়েছিলেন সুলাইমান নবীকে, সুলাইমান নবী জেনেদের বাদশাকে বলো, জেনেদের বাদশাকে বলো যেন মসজিদে আকসাকে তৈরি করে। অনেক কথা, জেনেরা মসজিদে আকসাকে তৈরি করেছে।
জেনেদের বাদশা হুকুম করলো, যাও সমুদ্র তলা থেকে হিরে মুক্তি নিয়ে এসে মসজিদ তৈরি করো। অনেক কথা আছে। আজকে সেই মসজিদ ইহুদি বলছে আমরা দখল করব। কারণ আমি নিজের চোখে দেখেছি, গল্প বলছি। নাজাফ থেকে আমি নিজে দেখেছি যে ইরাক বোম ফেলছে, ইরাক বোম ফেলছে ইসরায়েলে, ইসরায়েল আবার বোম ফেলছে ইরাকে। আমি নিজে ধোঁয়া দেখেছি, ধোঁয়া দেখেছি। ইরাকবাসীরা বলছে ইয়া হাজ্জা আলাফি খালাস, ইয়া হাজ্জা আলাফি খালাস, তাড়াতাড়ি বেরিয়ে যাও, কখন যুদ্ধ লেগে যাবে, কখন যুদ্ধ লেগে যাবে, বেরিয়ে যাও, তাড়াতাড়ি বেরিয়ে যাও। আল্লাহর শাসন ওখান থেকে আল্লাহ ফিরিয়ে নিয়ে এসেছে। শুনতে পাচ্ছেন? ইসরাইল আজকের ইহুদি যাদেরকে বলা হয় জারক সন্তান, যাদের মায়ের পরিচয় নাই, বাপের পরিচয় নাই, দাদার পরিচয় নাই, সে বলছে মসজিদে আকসাকে আমাদের হাতে তুলে দিতে হবে। অনেক কথা আছে। কাসেম সিদ্দিকী আপনার বাড়িতে এসেছে, কোথা বাড়ি বাবা? বলছে ফুরফুরা শরীফ। হ্যাঁ, আপনি হঠাৎ আমার বাড়িতে? বাবা আমি ফুরফুরা শরীফ থেকে চলে এসেছি, তোমার বাড়িতে আমি থাকবো। কতদিন থাকবো? বাবা আমি যত মন চাই থাকবো। আপনি আমাকে রেখেছেন, রেখেছেন 1 বছর 2 বছর 5 বছর। এ বলছি বাবা 5 বছর আমার ছেলে পুলেগুলোকে দেখিনি, দুটো ছেলেকে নিয়ে এসি, বউটাকে নিয়ে এসি। বলে হ্যাঁ যাও, বউ ছেলে পুলে নিয়ে এসে আপনার বাড়িতে বসেছি, বাড়িতে বসেছি। বলে বাবা তোর বাড়িতে কতদিন এভাবে খাবো, একটু জায়গা আমাকে দাও, একটু ঘর করে থাকি। শুনতে পাচ্ছেন? ঘর করে থাকি। যখন একটু জায়গা দিয়েছে, আহারে অতদিন আছে, একটা ময়া মহব্বত, 5 বছর উঠা বসা খাওয়া দাওয়া একসঙ্গে, একই বিছানায় ঘুমাবা, মহব্বত হবে না? কথা বলছেন না কেন? একটু হ্যাঁ হু বলেন। মহব্বত হয়ে গেছে, একটা জায়গা দিয়েছে, বলে তোমায় জায়গা দিয়েছে, আমার ছেলে বলে এখানে থাকুক। আমাকে যখন জায়গা দিয়েছে, আমি কি করি? আমার মামা, আমার বোনাই, আমার চাচা, আমার খালা, আমার খালু, আমার শ্বশুরকে লেছে ঢুকে থাক। ফিলিস্তিন ইসরায়েলকে এইভাবে জায়গা দিয়েছে, আর সেই ইসরায়েল এখন বলছে তোরা বেরো। এখন আমি বলছি বেরিয়ে যা, এখন আমি এখন সব। শুনতে পাচ্ছেন? জুতো মারা দরকার আছে না? কথা বলছে না কেন? জুতো মারা দরকার আছে না নেই? জায়গা দিলুম আমি, খেতে দিলুম আমি, জামা প্যান্ট দিলাম আমি, তো সবকিছু আমি দিলাম, চাল ডাল গম, আর এখনো বলছি তুই বেরো, আমি থাকবো। ব্যাপারটা বুঝতে পেরেছেন? শর্ট আমি বোঝালাম আপনাদের। এখন সেই ফিলিস্তিনের উপর অত্যাচার, আহারে কি হারে মানুষকে মারছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে গিয়েছি, রাত তখন 2টো। আহারে ফিলিস্তিনের মানুষরা এসে বলছে ইয়া আলী মাদাদ, ইয়া আলী মাদাদ, ইয়া আলী মাদাদ, ইয়া আলী মাদাদ। আমাদের সব শেষ, আমাদের ছেলে পুলে বাচ্চাকে সব মেরে দিয়েছে। এখন তোমার কাছে এসেছি, একটু আল্লাহর কাছে সুপারিশ করো, আর তোমার মাদাদ যেন আমাদের সঙ্গে থাকে। শুনতে পাচ্ছেন না? হাউ হাউ করে কাঁদছে, কচি কচি বাচ্চাদেরকে কোলে করে নিয়ে এসে আহারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে এসে বসে আছে। এই যুবকেরা, যুবকেরা, এ মায়েরা, বোনেরা, বেটিরা, কি হারে মুসলমানদেরকে মারছে বাবা। কলিজা ফেটে যায়, কলিজা ফেটে যায়, কলিজা ফেটে যায়। এতদিন তো মোবাইলে দেখেছি ওদের কান্নার আওয়াজ, আর ওই দিনে আমরা নিজের সামনে দেখেছি ওদের চোখের পানি বাবা। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, একজনের 3টে সন্তান, 3টে সন্তানকে গুলি করেছে। বাপ হসপিটালে পড়ে আছে, বাপ হসপিটালে পড়ে আছে। বাপকে ধরে নিয়ে আসা হলো, 3টের ছেলের জানাজা হবে, জানাজা হবে। ছেলের বাবা কাঁদতে কাঁদতে এসে ইমামের কাছে দাঁড়িয়ে গিয়েছে। ও ইমাম দাঁড়ান, জানাজা শুরু করবেন না, করবেন না, আমার 3টে সন্তানের সঙ্গে কয়েকটা কথা আছে। ছেলের বাবা কাঁদতে কাঁদতে গিয়ে, ছেলের বাবা কাঁদতে কাঁদতে গিয়ে খাটিয়ার কাছে গিয়ে কাফনের দড়ি খুলতে লাগলেন। 1 ফেতনা কাফন সরিয়ে দিলেন, 2 ফেতনা কাফন সরিয়ে দিলেন, 3 ফেতনা কাফন সরিয়ে নিজের ঠোঁট দিয়ে 3টে বাচ্চার কপালে চুমা দিয়ে কাঁদতে কাঁদতে বললেন এ আমার সন্তান, দুনিয়ায় তোমাদের সঙ্গে আর দেখা হবে না, হবে না, দুনিয়ায় আর সাক্ষাৎ হবে না, হবে না, হবে না। আল্লাহ যদি দেখা করায়, আল্লাহ যদি সাক্ষাৎ করায়, কাল কিয়ামতের ময়দানে, হাসরের দিনে, বিচারের দিনে আল্লাহ, আল্লাহ রাসূলের সামনে দেখা হবে। ও ভাইজানেরা, ছেলের বাবা কাফনের কাপড় সরিয়ে ইমামের কাছে এসে বলে ইমাম আর একটু দাঁড়ান, দাঁড়ান, জানাজা শুরু করবেন না,
জানাজা শুরু করবেন না। আমি ব্যাগে করে কিছু মিষ্টি নিয়ে এসেছি, আজকের জানাজায় যত মুসল্লিরা এসেছে আমি একটু মিষ্টি খাওয়াবো, মিষ্টি খাওয়াবো। সব মুসল্লিদের হাতে আস্তে আস্তে মিষ্টি দিচ্ছে। জানাজার মুসল্লিরা আর থাকতে পারলেন না, ওই বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে বললেন, ও ছেলেদের বাবা, তুমি এত খুশি কেন, তুমি এত আনন্দ কেন, তোমার মনটা এত খুশি কেন? ছেলের বাবা কাঁদতে বললেন, এ জানাজার মুসল্লিরা, আজকে আমি বড় খুশি, বড় আনন্দ। তার একটি মাত্র কারণ, আল্লাহ পাক আমাকে তিনটে শহীদের বাপ আল্লাহ আমাকে করে দিয়েছে। ও ভাই জানেরা, এ ছেলেরা, জওয়ান যুবকেরা, একজনকে গুলি করা হয়েছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। জাকামদানির কষ্ট হয়, মওতের কষ্ট শুরু হয়ে গিয়েছে। মা দাঁড়িয়ে আছে, ছেলের মাথায় হাত বুলোয়, সবর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওই সময় ছেলের মাকে ছেলে জড়িয়ে ধরে মওতের সময় বলেছিল, মা গো তুমি চিন্তা করো না, আমি মওতের সময় আল্লাহ পাক আমাকে জান্নাতের দরজাগুলো দেখিয়ে দিচ্ছে। এই মওতের সময়, এই জাকামদানির সময় আল্লাহ পাক আমাকে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ দেখা করাচ্ছেন, হযরতে নূহ নবীর সঙ্গে আল্লাহ দেখা করাচ্ছেন, হযরতে মিকাইল নবীকে আল্লাহ পাক দেখা করাচ্ছেন, হযরতে ঈসা রূহুল্লাহকে আল্লাহ দেখা করাচ্ছেন। এই মওতের সময়, এই মৃত্যুর সময় যেমন তোমাকে দেখছি, আল্লাহ ঠিক তেমন আমার আখিরি নবী, শেষ নবীকে আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছে। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, আজকের কি হারে বোম মারছে, কচি বাচ্চাদেরকে মেরে শেষ করে দিচ্ছে, মেরে শেষ করে দেয়। কিছুদিন আগে হয়তো আপনারা দেখেছেন, আমি কাসেম সিদ্দিকী কলকাতা টিভিতে দাঁড়িয়ে, এবিপি আনন্দে দাঁড়িয়ে বলেছিলাম, শুনে রেখে দে, জেনে রেখে দে, ফিলিস্তিন ধ্বংস হবে না রে, শুনে রেখে দে, ধ্বংস হবে না। তার একটি মাত্র কারণ, ফিলিস্তিনের মাটিতে হযরত ইব্রাহিম নবী শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটিতে হযরতে নূহ নবী শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটিতে হযরতে মিকাইল নবী শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটিতে হযরতে মূসা নবী শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটিতে হযরতে দাউদ নবী শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটিতে হযরতে ইউনূস নবী শুয়ে আছেন। ইসরাইল শুনে রেখে দে, জেনে রেখে দে, ফিলিস্তিনের মাটিতে হযরতে ইউসুফ নবী শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটিতে হযরতে দাউদ নবী শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটিতে হযরতে সুলাইমান নবী শুয়ে আছেন। ইসরাইল শুনে রেখে দে, জেনে রেখে দে, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে, ততদিন পর্যন্ত আমার আল্লাহ পাক এই জমিনটাকে হেফাজতে এনায়েত করবে। নারে তাকবীর! এই যুবকেরা হেফাজত করবে কে? এই হাত তুলে বলেন কে? এই জোরে বলেন কে? হেফাজত করবে আল্লাহ। যে জমিনে দাউদ নবী শুয়ে আছে, কে নবী? দাউদ নবী। সেই জমিনে চিন্তা আমাদের করতে হবে না রে ভাই। যে জমিনে মূসা আলাইহিস সালাম শুয়ে আছে, যে মূসা তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছে। মূসা নবী মরে গেছে, কথা বলছেন না কেন? ঈসা নবী মরে যায়নি, ঈসা নবী চতুর্থ আসমানে আছে, ওনাকে আমরা ঈসা রূহুল্লাহ বলবো। কি বলবো? ঈসা নবী বলবো না। দুনিয়াতে আজরাইল সবার কাছে গিয়েছে, ঈসার কাছে আল্লাহর হুকুমে যেতে পারে। কার কাছে? ঈসা আলাইহিস সালামের কাছে। কে আজরাইল গেছে? কথা বলছেন না কেন? যাইনি। আচ্ছা বলুন, এখানে যত মানুষ বসে আছি, কার কার কাছে আজরাইল আসবে না? এটা হাতটা তুলে দেখান তো। আর কার কার কাছে আজরাইল আসবে? এটা হাতটা তোলেন তো। মানে স্বীকার করেন আজরাইল আসবে। যদি এই স্বীকারটা করেন, তাহলে আমাদের তো ভাবা দরকার মসজিদে যেতে হবে। কথা বলছেন না কেন? মসজিদে যেতে হবে না? আচ্ছা মসজিদে গেলে গুনাহ কাবিরা হবে নাকি? গুনার কাবিরা হবে না। মসজিদে গেলে দুনিয়ায় শান্তি, কারবারে শান্তি, ব্যবসা বাণিজ্যে শান্তি, হায়াতে শান্তি, শরীরে শান্তি, রোগ বিমার থেকে আল্লাহ শান্তি, বাড়িতে শান্তি, জান্নাতে আল্লাহ শান্তি দিবে। জোরে বলবেন না? এ মুরব্বি, বসো বসো। এই পালাচ্ছে কেন? এই আপনারা চলে যাচ্ছেন কেন? হ্যাঁ চলে যাচ্ছেন।
ও আপনাদের এখানে বলা কথা থাকে, তোর লাগলে আমারও লাগবে। ও ও ও ও যাক 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 যাবার যাবে, কি করবে, সবাই তো লাগে। অনেকক্ষণ ধরে বসে আছে, আমি তো আবার কাউকে উঠতে দিইনি, সব বসে ফেলেছি। এটাও তো সব থেকে বড় জ্বালা। অনেক বক্তারা যখন ওঠা উঠি করে, শ্রোতারা ওঠা উঠি করে, কিন্তু এমন একটা মানুষ আমি এসেছি উঠতে গেলেও উঠতে পারে। এটাও তো আল্লাহর রহমত, অহংকার নাই। ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদা করে বলছি, এটা আল্লাহর রহমত। কিছু মানুষ কাসেম সিদ্দিককে অন্তরে জায়গা দিয়েছে, জান চলে যাবে ভুলতে পারবে। কিছু মানুষ আব্বাস সিদ্দিককে অন্তরে জায়গা দিয়েছে, কিছু মানুষ মেজো হুজুরকে অন্তরে জায়গা দিয়েছে, কিছু মানুষ বড় হুজুরকে অন্তরে জায়গা দিয়েছে, কিছু মানুষ ছোট হুজুর পীর কেবলাকে অন্তরে জায়গা দিয়েছে, কিছু মানুষ আব্দুল্লাহ আল মারুফ সিদ্দিককে অন্তরে জায়গা, কিছু খাস 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 কথা বলছেন না কেন? এটা আকাশুল খাস, সবাই খাস, কিছু আকাশুল খাস খাস কথা বলেন। এ ভালোবাসা পয়সা দিলে পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, বাজারে পাওয়া যাবে। হ্যাঁ, প্রেম এত সহজ জিনিস নয়। ফুচকা খাওয়ালে মেয়ে পটে না, যে ফুচকা খাওয়াবো মেয়ে পড়বে, দুটো একটু মোবাইলে কথা বলবো মেয়ে পড়বে, এত সহজ জিনিস নয় রে ভাই। অনেক কান্নাকাটি করতে হবে, অনেক স্কুলের সামনে গিয়ে দাঁড়াতে হবে, অনেক তেল পোড়াতে হবে, কথা বলেন, তারপরে মেয়ে পড়বে। এত সহজ জিনিস নয় রে ভাই, অনেক কিছু ব্যাপার আছে, সেই দিকে আর যাচ্ছি না। তবে একটা কথা মনে রাখবেন, দো দিন কা চাঁদিনী ফের আঁধিরি রাত, দো দিন কা চাঁদিনী ফের আঁধিরি রাত। দুদিনের দুনিয়ায় বেড়াচ্ছি, খুব মস্তি খুব মস্তি, শুধু বলছে টাকা কই টাকা কই টাকা কই টাকা কই, কলকাতায় ছুটছে টাকা 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 টাকা। আজ মরলে কাল দুদিন, আজ মরলে কাল দুদিন, টাকা 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 টাকা, কলকাতায় ছুটছে, পানিতে ভিজে ভিজে ছাতা নিয়ে কলকাতায়, ব্যবসা বাণিজ্য, টাকা 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 কাঁধে করে নিয়ে এসছে। এটা চিন্তা করেনি যে আমি যে বাজার থেকে টাকা আনছি সেই বাজারে আমার কাফনের কাপড় আছে। কি কাপড় আপনার বাজারে নেই, পাওয়া যাবে না। আপনি মরেন না, সকালে কাফনের কাপড় এসে যাবে, রাত 2টার সময় মরবেন, ওখানে কচকচ কচকচ করে কাঁচিতে কাটবে বসে আছে। তাহলে আপনার বাজারে যখন কাফনের কাপড় এসে গেছে, ভাবতে হবে আপনার হায়াত কিন্তু আর বেশি দিন বাকি নেই। বুঝতে পারছেন না? ভাবছেন না আমরা অনেকদিন বাঁচবো? এটা খ্যাপা কোথাকারে, 40 বছর বয়স, সুগার হয়ে গেছে, কোলেস্ট্রল হয়ে গেছে, থাইরয়েড হয়ে গেছে, ইউরিক অ্যাসিড, কোলেস্ট্রল, হাই প্রেসার, ওষুধ কাঁধে করলে ঘুরছে, ডাক্তারের চেম্বারে শুধু বলছে শুধু সুগারটা মাপো। হ্যাঁ, কদিন আর টিকবে? 40 বছরের সুগার, কিডনি ড্যামেজ হচ্ছে, লিভার ড্যামেজ হচ্ছে, কদিন আর বাঁচবে? একটু মসজিদটাকে আঁকড়ে ধরো। কাকে ধরো? মসজিদটাকে আঁকড়ে ধরো। এই ছেলে, খুব লাফালাফি, খুব লাফালাফি। এখানে ঠোঁট পালিশ একটাও নেই, ওইদিকে গিয়ে কিছু হবে না রে বাবা। যা নাম্বার লিবার সব ঢুকে গেছে, কোথা নাম্বার লিবি আর কথা বলিস না। এই এলাকার মেয়েরা খুব ডেঞ্জারাস, পটিয়ে পাঠিয়ে 40 টাকার ফুচকা খেয়ে নেবে আর ফোন নাম্বার দিবে না। ভাব, তোদের পিছনে ঘুরিয়ে নিয়ে ভাব। তবে যে মেয়ে বাজারে ঘোরে সে মেয়ে কোনোদিন ভালো হয় না। কথা বলছে না কেন? যে মেয়ে বাজারে ঘোরে ভালো হয় না রে বাপ। দেখছেন না আজকে যত মেয়ে ঘুরেছে, একটা কালো নাই, সব ফর্সা। কি যে শ্যাম্পু মেখেছে আর কি যে বেসন মেখেছে, সব সাদা সাদা। মুখ দেখুনি, পা দেখো, পাটাকে দেখো, বেসনের মধ্যে ফর্সা আছে নাকি। যদি পা বেসনের মধ্যে ফর্সা থাকে, চিন্তা ভাবনা করো যে বিয়ে পালাবো কি পারবো না। মুখ দেখে ছুটুনি বাপ। হ্যাঁ, যদি ভালোবাসতে হয় আল্লাহকে ভালোবাসো, দেখো দুনিয়ায় শান্তি পাবে, কবরে শান্তি পাবে, যেখানে হাত দিবে সোনা হয়ে যাবে। নিয়ত ছিল বহুদিন আগে আব্দুল কাদের জিলানীর ওয়াজ করেছি, আব্দুল কাদের জিলানীর কথা বলেছি, শেরে খোদা আলীর কথা বলেছি, কত জলসাই বলেছি, কত জলসা। ইমাম গাজ্জালি হুজুরের কথা কত জলসাই বলেছি, শেরে খোদা আলীর কথা কত জলসাই বলেছি, সুফি ফাতি আলী ওয়াসি হুজুর কত কথা বলেছি। মনে মনে হতো আল্লাহ ওই ওলিদের দরবারে কি একবার যেতে পারবো নি? বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী করে জিলানী করে জানটা বের করে দিচ্ছি আল্লাহ, সেই ওলিদের দরবারে কি একবার যেতে পারবো না? আল্লাহ তো পৌঁছে দিয়েছে, আল্লাহ পৌঁছে দিয়েছে। তুমিও নিয়ত করো, নিয়ত করো। ক টাকা খরচা হবে? মাত্র 1,15,000 টাকা খরচা। ইন্ডিয়ান 1,15,000। শুনতে পাচ্ছেন?
খাওয়া দাওয়া থাকা, বাসে করে নিয়ে যাবে, বাসে করে ঘোরাবে, সব মাজার জিয়ারত করাবে, আবার বাসে করে তুলে হোটেলে খাওয়াবে, হোটেলে না বিয়ে দিয়ে গোসল ফোসল করে নাও, ওখানে ভাত সব রেডি, খেয়ে দিয়ে আবার শুয়ে পড়ো, আবার ফজরের নামাজে পড়ে তোমাকে গাড়ি করলে চলে যাবে। 1,15,000 টাকা খরচ, এত টাকা এত টাকা এত টাকা, একটু যাও না রে বাবা। হযরত আলী দরবারে যাবে, তিনার নজর যদি পড়ে যায়, দুনিয়ায় শান্তি, কবরে শান্তি। গরবিন আব্দুল কাদের জিলানী মরেনি, জিন্দা, লা শাক্কা লা শাক্কা। হুজুরের দরবারে যাও, যদি নজর পড়ে যায় তোমার দুনিয়ায় আর চিন্তা নেই। ইমাম গাজ্জালি হুজুরের দরবারে যাও, যদি নজর পড়ে যায় তোমার দুনিয়ায় আর চিন্তা নয়। ইমাম আবু হানিফা হুজুরের দরবারে যাও, যদি নজর পড়ে যায় তোমার আর চিন্তা নাই। মারুফ কারকি হুজুরের দরবারে যাও, তোমার যদি নজর পড়ে যায় দুনিয়ায় শান্তি, কবরও শান্তি। পয়সা কি হবে, মরলে ছেলেরা কাড়াকাড়ি করবে, খাটিয়া শুধু নিয়ে মসজিদে ঢুকাবে, তারপরে দেখবেন ভোরবেলা লেগে গেছে মারপিট, শুধু বলছে নিয়ে আই, মাল নিয়ে আই। ঠিক না কথা বলছেন? কি ভাবছেন? আমার কথা শুনতে খুব খারাপ লাগছে। খারাপ লাগবে না? কিছু মানুষ আমাকে খুব ভয় করে, কিছু নেতা কেতা শুধু মনে করে এ শালা আবার কি করতে এসেছে। কিছু মন্ত্রী ফন্ত্রী আমাকে বিরাট ভয় করে, তার কারণ আমি তো ওদের পক্ষে নই, আমি তো আল্লাহর পক্ষে। কার পক্ষে? কার পক্ষে? আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে। মরে যাব, আজ মরে যাব, কাল দুদিন। ইহুদিদের একটা জীবন, ইহুদি ইসরাইল ওদের একটা জীবন, খ্রিস্টানদের একটা জীবন, মুশরিকদের একটা জীবন, বৌদ্ধ ধর্মদের একটা জীবন, পাঞ্জাবিদের একটা জীবন, হিন্দু ভাইদের একটা জীবন, আর আল্লাহ আমাদের করেছে, মুসলমানদের করেছে দুটো জীবন। একটা দুনিয়ার জীবন আর একটা আখিরাতের জীবন। ওরা মরে যায়, ইসরায়েলের মানুষরা মরে যায়, ইহুদির বাচ্চারা মরে যায়, ওরা লাশ নিয়ে এসে লাশের সামনে দাঁড়িয়ে মাথায় পট্টি বেঁধে চুল বের করে চুলগুলো ছেড়ে আর কাঁদে, হাহালাদিরি করে চিল্লায়। বুঝতে পারছেন? বৌদ্ধ ধর্মের মানুষরা যখন মারা যায়, তাদের ছেলে, তাদের নাতি পোতাগুলো তারা খাটিয়া ধরে টানাটানি করে, ওঠো 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 ওঠো, খুব চিল্লাচিল্লি করে, কাঁদে। শুনতে পাচ্ছেন না? পাঞ্জাবি মাথা থেকে পাগড়ি খুলে ফেলে, পাগড়ি খুলে ফেলে মায়ের ওপরে চাপিয়ে দিয়ে বলে, মা তোমার জন্য চুল কাটিনি, তোমার জন্য দাড়ি কাটিনি, তোমায় দুনিয়া থেকে চলে গেলে আর কাকে নিয়ে থাকবো। ওরা মাথা থেকে পাগড়িটা খুলে গায়ে বলে আর কাঁদে। বুঝতে পারছেন? হিন্দু ভাইরা দুনিয়া থেকে চলে যায়, তারা বলে আমার বাবা মরে গেছে, আমার কাকা মরে গেছে, আমার জাটা মরে গেছে। মুসলমান যখন মরবে আমরা চিৎকার করে বলবো আমার বাবা ইন্তেকাল করে গেছে। জোরে বলবেন না? আমার বাবা ইন্তেকাল করে গেছে, আমার মামা ইন্তেকাল করে গেছে। ওরা মরে যায়, আমরা মরিনি, আমরা ইন্তেকাল করি। ইন্তেকাল করা মানে পর্দা আড়াল হয়ে যাওয়া, জায়গা পরিবর্তন। ওরা মরে যায়, ওরা শ্মশানে নিয়ে যায়, ওরা মরে যায়, ওরা বর্ষ বেঁধে দাফন করে মাটিতে পুঁতে দেয়। মরে গেছে, মিটে গেছে। আচ্ছা যাও যাও, মরে গেছে মিটে গেছে, মরে গেছে মিটে গেছে। আর আমরা মরণের পরও জিন্দা, আমরা কবরে যাব, আমাদেরকে বলবে জিন্দা হও। আমরা দুটো ফেরেশতা এসেছি, ওরা বলবে মান দিনুকা, তোমার দিন কি? আমরা উত্তর দেব দিব না। ওরা বলবে মান নবিয়ুকা, আমরা উত্তর দেব না। যদি মরে যায় তাহলে আমরা কি করে উত্তরটা দেবো বাবা? হ্যাঁ, ওরা বাবার খাটিয়ার কাছে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদে। হ্যাঁ, খ্রিস্টানেরা বাবার খাটিয়ার কাছে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদে, আমরা কাঁদবো। বাবার খাটিয়ার কাছে দাঁড়িয়ে আমরা কাঁদবো, মাকে জড়িয়ে ধরে আমরা কাঁদবো। মায়ের খাটিয়া হাত দিয়ে বলো, মা দুনিয়া থেকে চলে গেলে, আমাকে রেখে চলে গেলে, খুব কাঁদবো। তবে মাঝে মাঝে বলবো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যদি আমরা এইভাবে বলতে থাকি, আল্লাহ আমাদের ভেতরে সবর দিবে, আমাদের কান্না অটোমেটিক বন্ধ হয়ে যাবে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমাদের মওতের খবর আসবে। ওরা যখন মওতের খবর পায়, ওরা জুতো খোলে। খ্রিস্টানেরা যখন মওতের খবর পেয়ে যায় যে আমার অমুক জন মারা গেছে, ওরা ওই জায়গায় গাড়ি দাঁড় করিয়ে দেয়, গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে নেবে, জুতো খোলে,
ওদের গডকে ডাকে, বুঝতে পারছেন? হিন্দুরা যখন শোনে যে আমার বাবা মরে গেছে, আমার চাচা মরে গেছে, ওরা ঘন্টা নিয়ে যে বাজায়, খুব বাজায়, শাক বাজায়। আর আমরা যখন শুনবো আমার বাবা ইন্তেকাল করেছে কলকাতা হসপিটালে, মোবাইলে ফোন এসে গেছে তোমার চাচা ইন্তেকাল করেছে, সঙ্গে সঙ্গে আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত পার্থক্য আল্লাহ আমাদেরকে দিয়েছে। ওরা বলবে জল, আমরা বলবো পানি, শুনতে পাচ্ছেন? ওরা বলবে মাংস, আমরা বলবো গোশত। ওরা বলবে ঝাঁটা, ওরা বলবে খ্যাকড়া, আমরা বলবে ঝাঁটা বলবো। আমাদের মধ্যে আল্লাহ পার্থক্য দিয়েছে, এগুলো মেনে চলতে হবে। যেহেতু আমরা মুসলমান, নামের আগে মিম আছে, বানান করেন, প্রথম অক্ষরটা মো আছে, মো। নাম রফিক, নাম সত্তার, নাম রেজাউল, যাই থাকে না কেন আপনি কিন্তু মুসলমান।